রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ছাগল খামারি ভাই ও বন্ধুরা, শীতের সময় আমাদের ছাগল খামারে বড় একটি সমস্যা হচ্ছে ঘাসের যোগান। দেখেন, আমি জার্মান লতা, এই যে আমাদের নোয়াখালী জেলায় লক্ষ্মীপুরে এই যে জার্মান লতা, এই জায়গাটায় অনেক, আজকে মনে হয় দশ দিন থেকে খাওয়াইতেছি। আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আরও অন্তত মনে হয় যে 1 মাস খাওয়াইতে পারবো। যে আমার 10-12টা ছাগল আছে, আলহামদুলিল্লাহ পর্যাপ্ত। এই পাতাটাও খাচ্ছে, এই পাতাটাও ছাগলে খাচ্ছে। মানে কী যে বলবো, এই শীতের সময় আমার ছাগল খামারিদের মানে যে একটা দুর্ভোগ, যেটা আসলেই না বললেই নয়। প্রিয় বন্ধুগণ, জার্মান লতা খাওয়ালে অনেকেই বলে যে ছাগল পাতলা পায়খানা করে, ছাগল বাচ্চা ছেড়ে দেয়, এই ধরনের অনেক সমস্যার কথা বলতেন, কিন্তু আসলে আদৌ এগুলো সত্য নয়। ছাগল এই লতা পাতা, লিগুম জাতীয় যে লতা পাতা আছে, এগুলা ছাগল খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খেতে চায়। তো আমি এই শীতের আগে, মানে আজকে প্রায় 8-9 মাস হয়েছে আমি গাছ লাগাইছিলাম। সেই গাছটি হচ্ছে আপনার, একটা হচ্ছে বাক্সা ঘাস, আর একটা হচ্ছে যে আপনার এই যে স্মার্ট নেপিয়ার। এই 2টা ঘাস আমি রোপণ করেছি। আলহামদুলিল্লাহ ভালো একটি ফলন হয়েছে। আমি স্মার্ট নেপিয়ারটা প্রথমবার কেটেছি, কিন্তু এখন আবার কাটার সময় প্রায় হয়ে আসছে, আরও 10-15 দিন লাগতে পারে। এর মাঝে তো আমার একটা ঘাসের সংকট। এর মাঝে আবার দর্শক একটি কথা বলি, 2 বস্তা সাইলেজ নিয়েছি সকালবেলা, যেহেতু কুয়াশার কারণে ঘাস নিতে পারি না, ঘাসের পর্যাপ্ত পরিমাণ পানি থাকে, এই জন্য একটু রোদ উঠলে ঘাসগুলো আমি নিতে চেষ্টা করি, যেহেতু ছাগলের কোনো সমস্যা না হয়, ছাগলের কোনো ঠান্ডাজনিত কোনো সমস্যা না হয়। তো এখন প্রায় 12:30 বাজে। ঘাস এগুলা, এই যে জার্মান লতাগুলা ছেড়ে একটু রোদের মধ্যে রাখলাম, এখান থেকে বস্তা করে আবার নিয়ে যাব। আসলে এটি একটি দুর্গম জায়গা, যেখানে আসলে কাজ করতে অনেক ভয় লাগে আমার, যেহেতু মানুষের চলাচল আছে, সাপের একটা ভয় আছে। যেহেতু নাড়াচাড়া করতেছি, হয়তো সাপ থাকবে না, চলে যাইতে পারে। আলহামদুলিল্লাহ ছাগলের জন্য মানসম্মত আমি মনে করি এই জার্মান লতাটা। এত কচি, ছাগল খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খাচ্ছে, ছাগলের কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ। কোনো পাতলা পায়খানা নাই, কোনো কিছুই নাই। তো যাদের এলাকায় এই ধরনের লতা পাতা আছে, তারা আপনার এই শীতের সময় এগুলা দিয়েই আসলে এই কয়েকটা দিন পার করতে পারেন। সাথে সাইলেজ ব্যবহার করতে পারেন। দানাদার খাবার একটু এড়িয়ে চললে আমাদের জন্য একটু ভালো হয়, যেহেতু আমরা লাভবান হতে পারি লতা পাতা খাওয়াই। তো আশা করি সবাই ভালো আছেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।